এসএসসি দুর্নীতি ও হিন্দুদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ধিক্কার মিছিল এবং অবস্থান বিক্ষোভ করল নকশালবাড়ি মণ্ডল বিজেপি। বৃহস্পতিবার দলীয় কার্যালয় থেকে এই মিছিলটি শুরু হয়ে পানিঘাটা মোড়, বাজার ফে, বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে এসএসসি ও মুর্শিদাবাদের ঘটনা নিয়ে অবস্থান বিক্ষোভ করেন বিজেপির নেতাকর্মীরা। এসএসসি দুর্নীতিতে শিক্ষকরা চাকরি হারিয়েছে, পুলিশ শিক্ষকদের ওপর লাঠিচার্জ করেছে, কিন্তু যারা যোগ্য তাদের ভাষায় বিজেপি আছে। দ্রুত যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর উস্কানিমূলক মন্তব্যের জেরে অগ্নিকর্ফু পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করার দাবি জানান নকশালবাড়ির মণ্ডল বিজেপির সভাপতি সাধন চক্রবর্তী। পরে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ের ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন করা হয়। ভারতীয় জনতা পার্টি নকশালবাড়ি মণ্ডলের পক্ষ থেকে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল এসএসসি দুর্নীতির বিরুদ্ধে এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে হিন্দুদের ওপর যে অমানবিক অত্যাচার, যে পলায়ন এই সরকারের প্ররোচনায় হচ্ছে, তার বিরুদ্ধে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল। যেভাবে চাকরি যাদের চলে গেছে, সেই 26,000 দুর্নীতিগত চাকরি যাদের গেছে, চাকরি শিক্ষকরা, সেই শিক্ষকদের পাশে আমরা আছি। সেই শিক্ষকের জন্য আমরা লড়াই করছি। সেই শিক্ষকদের কিছু অযোগ্যর জন্য, যাদের যোগ্য চাকরি প্রার্থী তাদের চাকরি চলে গেছে, তাদের লিস্ট এই সরকারকে প্রদান করতে হবে অবিলম্বে। এটাই আমাদের দাবি, যাতে যে যারা যোগ্য শিক্ষক তাদের যেন চাকরিটা বহাল থাকে। আজকে চাকরিরত শিক্ষকরা রাস্তায় আছে। 8 পাস সিভিক পুলিশ একজন MA পাস শিক্ষককে লাঠিচার্জ করছে, আর মুখ্যমন্ত্রী চুপ আছে। মুখ্যমন্ত্রী উস্কানিমূলক বক্তব্যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে আগুন লাগছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে হিন্দুদের ওপর নির্যাতন করা হচ্ছে। এই মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। জিহাদিদের মুখ্যমন্ত্রী আমাদের প্রয়োজন নেই। তিনি কি শুধু 30% সংখ্যালঘু ভোটের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন, নাকি আমরা হিন্দুরাও তাকে ভোট দিয়েছি? আজকে তার রাজ্যে হিন্দুরা কেন এইভাবে নির্যাতিত হচ্ছে, এই মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সেই জবাব চাই। 30%-এর সাথে তিনি যুক্ত করে রাখছেন যে 30% তো আমার ভোট ব্যাংক আছেই, তার সাথে আর 5-10% হিন্দুরা যারা 1000 টাকা 500 টাকার লোভে তাকে ভোট দিবেন, সেই আশায় তিনি আছেন যে আগামীতে আবার তিনি মুখ্যমন্ত্রী হবেন। কিন্তু উনাকে আমি হুঁশিয়ারি করতে চাই যে এবার হিন্দুরা এক হয়েছে, উনাকে এবার গদি থেকে নামতে হবে। 2026 সালে ওনাকে পদত্যাগ করতে হবে। সাধন চক্রবর্তী, মণ্ডল প্রেসিডেন্ট।